ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, লীলা ধরে ধরে নিত্য যেতে হয়, যেমন সিঁড়ি ধরে ধরে ছাদে ওঠা। নিত্য দর্শনের পর নিত্য থেকে লীলায় এসে থাকতে হয়, ভক্তি ভক্ত নিয়ে। এইটি পাকা মত। তাঁর নানা রূপ, নানা লীলা, ঈশ্বরলীলা, দেবলীলা, নরলীলা, জগৎলীলা। তিনি মানুষ হয়ে অবতার হয়ে যুগে যুগে আসেন প্রেম ভক্তি শেখাবার জন্য। দেখো না, চৈতন্যদেব অবতারের ভিতরেই তাঁর প্রেম ভক্তি আস্বাদন করা যায়। তাঁর অনন্ত লীলা, কিন্তু আমার দরকার প্রেম ভক্তি। আমার ক্ষীরটুকু দরকার। সেই ক্ষীর কোথা থেকে আসে? ঠাকুর বললেন, গাভীর বাঁট দিয়েই ক্ষীর আসে। অবতার গাভীর বাঁট। ঠাকুর কি বলিতেছেন যে আমি অবতীর্ণ হইয়াছি, আমাকে দর্শন করিলেই ঈশ্বর দর্শন করা হয়। চৈতন্যদেবের কথা বলিয়া ঠাকুর কি নিজের কথা ইঙ্গিত করিতেছেন? শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর দেবালয়ে শিব মন্দিরের সিঁড়িতে বসিয়া আছেন। তখন ছিল জ্যৈষ্ঠ মাস, 1883 খ্রিস্টাব্দ। খুব গরম পড়িয়াছে। একটু পরে সন্ধ্যা হইবে। বরফ ইত্যাদি লইয়া মাস্টার আসিয়াছেন ও ঠাকুরকে প্রণাম করিয়া তাঁহার পাদমূলে শিব মন্দিরের সিঁড়িতে বসিলেন। শ্রীরামকৃষ্ণ তখন মাস্টারের প্রতি বলিলেন, মণিমল্লিকের নাত জামাই এসেছিল। সে কি বইয়ে পড়েছে ঈশ্বরকে তেমন জ্ঞানী সর্বজ্ঞ বলে বোধ হয় না। তাহলে এত দুঃখ কেন? আর এই যে জীবের মৃত্যু হয়, একেবারে মেরে ফেললেই হয়, ক্রমে ক্রমে অনেক কষ্ট দিয়ে মারা কেন? যে বই লিখেছে সে নাকি বলেছে যে আমি হলে এর চেয়ে ভালো সৃষ্টি করতে পারতাম। মাস্টারমশাই তখন হাঁ করিয়া ঠাকুরের কথা শুনিতেছেন ও চুপ করিয়া আছেন। ঠাকুর আবার কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ আবার বললেন, তাকে কি বুঝা যায়গা? আমিও কখনো তাকে ভালো ভাবি, আবার কখনো ভাবি মন্দ। তাঁর মহামায়ার ভিতর আমাদের রেখেছেন। কখনো তিনি হুঁশ করেন, কখনো তিনি অজ্ঞান করেন। একবার অজ্ঞানটা চলে যায়, আবার ঘিরে ফেলে। পুকুর পানা ঢাকা, ঢিল মারলে খানিকটা জল দেখা যায়। আবার খানিকক্ষণ পরে পানা নাচতে নাচতে এসে সে জলটুকুও ঢেকে ফেলে। যতক্ষণ দেহ বুদ্ধি ততক্ষণই সব দুঃখ, জন্ম মৃত্যু, রোগ শোক। দেহেরই এইসব, আত্মার নয়। দেহের মৃত্যুর পর তিনি হয়তো ভালো জায়গায় নিয়ে যাচ্ছেন, যেমন প্রসব বেদনার পর সন্তান লাভ। আত্মজ্ঞান হলে সুখ দুঃখ জন্ম মৃত্যু স্বপ্নবৎ বোধ হয়। আমরা কি বুঝব 1 সের ঘটিতে কি 10 সের দুধ ধরে? নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দেয় না, গলে মিশে যায়। তারপর সন্ধ্যা হইল, ঠাকুরের আরতি হইতেছে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ নিজের ঘরে ছোট খাটটিতে বসিয়া জগন্মাতার চিন্তা করিতেছেন। মণি শ্রীরামকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, আমার পূর্বজন্ম ও সংস্কার এসব তাতে তেমন বিশ্বাস নাই, এতে কি আমার ভক্তির কিছু হানি হবে? ঠাকুর বললেন, তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, এই বিশ্বাস থাকলেই হলো। আমি যা ভাবছি তাই সত্য, আর সকলের মত মিথ্যা, এরূপ ভাব আসতে দিও না। তারপর তিনি বুঝিয়ে দিবেন। তার কাণ্ড মানুষে কি বুঝবে? অনন্ত কাণ্ড। তাই আমি ওসব বুঝতে আদপে চেষ্টা করি না। শুনে রেখেছি তাঁর সৃষ্টিতে সবই হতে পারে, তাই ওসব চিন্তা না করে কেবল তাঁরই চিন্তা করি। হনুমানকে জিজ্ঞাসা করেছিল, আজ কি তিথি? হনুমান বলেছিল,
আমি তিথি নক্ষত্র জানি না, কেবল এক রাম চিন্তা করি। তাঁর কাণ্ড কি কিছু বোঝা যায়গা? কাছে তিনি, অথচ বোঝবার জো নাই। বলরাম কৃষ্ণকে ভগবান বলে জানতেন না। মণি বললেন, আজ্ঞা হাঁ। আপনি ভীষ্মদেবের কথা যেমন বলেছিলেন। শ্রীরামকৃষ্ণ বললেন, হাঁ হাঁ, কি বলেছিলাম বলো দেখি। মণি বললেন, ভীষ্মদেব সরসজ্জায় কাঁদছিলেন। পাণ্ডবেরা শ্রীকৃষ্ণকে বললেন, ভাই, এ কি আশ্চর্য! পিতামহ এত জ্ঞানী, অথচ মৃত্যু ভেবে কাঁদছেন। শ্রীকৃষ্ণ বললেন, ওকে জিজ্ঞাসা করো না কেন কাঁদছেন। ভীষ্মদেব বললেন, এই ভেবে কাঁদছি যে ভগবানের কার্য কিছুই বুঝতে পারলাম না। হে কৃষ্ণ, তুমি এই পাণ্ডবদের সঙ্গে সঙ্গে ফিরছ, পদে পদে রক্ষা করছ, তবু এদের বিপদের শেষ নাই। শ্রীরামকৃষ্ণ বললেন, তাঁর মায়াতে সব ঢেকে রেখেছেন, কিছু জানতে দেন না। কামিনী কাঞ্চন মায়া। এই মায়াকে সরিয়ে যে তাঁকে দর্শন করে, সেই তাঁকে দেখতে পায়। একজনকে বোঝাতে বোঝাতে দেখালেন, হঠাৎ সামনে দেখলাম দেশের অর্থাৎ কামারপুকুরের একটি পুকুর, আর একজন লোক পানা সরিয়ে যেন জলপান করলে। জলটি স্ফটিকের মতো। দেখালে যে সেই সচ্চিদানন্দ মায়ারূপ পানাতে ঢাকা। যে সরিয়ে জল খায় সেই পায়। শুনো, তোমায় অতি গুচ্ছ কথা বলছি। ঝাউতলার দিকে বাহ্য করতে করতে দেখলাম চোর কুঠরির দরজার মতো একটা সামনে। কুঠরির ভিতর কি আছে দেখতে পাচ্ছি না। আমি নরুন দিয়ে ছ্যাঁদা করতে লাগলাম, কিন্তু পারলুম না। ছ্যাঁদা করি, কিন্তু আবার পুড়ে আসে। তারপর একবার একখানি ছ্যাঁদা হলো। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই কথা বলিয়া কিছুক্ষণ চুপ করিলেন। এইবার আবার কথা কহিতেছেন। এসব বড় উঁচু কথা। ওই দেখো, আমার মুখকে যেন চেপে চেপে ধরছে। জনিতে বাঁশ স্বচক্ষে দেখলাম। কুকুর কুক্কুরীর মৈথুন সময়ে দেখেছিলাম। তাঁর চৈতন্য জগতের চৈতন্য। একবার দেখি ছোট ছোট মাছের ভিতর সেই চৈতন্য কিলবিল করছে। গাড়ি শোভাবাজারের চৌমাথায় দরমাহাটার নিকট উপস্থিত হইল। ঠাকুর আবার বলিতেছেন, একবার দেখি বর্ষায় যেরূপ পৃথিবী জ্বরে থাকে, সেইরূপ এই চৈতন্যতে জগৎ জ্বরে রয়েছে। কিন্তু এত তো দেখা হচ্ছে, আমার কিন্তু অভিমান হয় না। মণি তখন হাসি মুখে বললেন, আপনার আবার অভিমান? শ্রীরামকৃষ্ণ বললেন, মায়েরই বলছি, আমার যদি একটুও অভিমান হয়। মণি বললেন, গ্রিস দেশে একটি লোক ছিলেন, তার নাম সক্রেটিস। দৈববাণী হয়েছিল যে সকল লোকের মধ্যে তিনি জ্ঞানী। সে ব্যক্তি অবাক হয়ে গেল। তখন নির্জনে অনেকক্ষণ চিন্তা করে বুঝতে পারলে। তখন সে বন্ধুদের বললে, আমি কেবল বুঝেছি যে আমি কিছুই জানি না, কিন্তু অন্যান্য সকল লোকে বলছে আমাদের বেশ জ্ঞান হয়েছে, কিন্তু বস্তুত সকলেই অজ্ঞান।